আজকে আমি বানাবো ডিম আর পাউরুটি দিয়ে একটি মজার স্ন্যাক্স রেসিপি। যে রেসিপিটা একবার খেলে সেটা আবার খেতে ইচ্ছা করবে। আশা করছি রেসিপিটা তোমাদের সবার অনেক পছন্দ হবে। যদি ভালো লাগে রেসিপিটায় অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে একটা থালার মধ্যে আমি কিছুটা জল দিয়ে তার ভেতরে আমি দুটো পাউরুটি ভিজিয়ে নেব। তো এপাশ ওপাশ করে পাউরুটি দুটোকে ভিজিয়ে নেব, তবে চুবিয়ে রাখবো না, জাস্ট এটাকে এইভাবে ভিজিয়ে নিতে হবে। তারপরে সাথে সাথেই তুলে এর থেকে এক্সট্রা যে জলটা আছে সেটা চেপে চেপে বের করে দিতে হবে, ঠিক আমি যেমনটা করে দেখাচ্ছি। ব্যাস, দেখতেই পাচ্ছ এখানে আর কোনো জল নেই, শুধু পাউরুটিটা ভেজা আছে। তো এখন অন্য একটা বাটির মধ্যে রুটিটাকে রেখে দেব। আগে থেকেই আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই গ্রেটারের সাহায্যে এখন ডিম দুটোকে এইভাবে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, একদমই একটা ইউনিক রেসিপি। এর আগে তোমরা এই রেসিপিটা কোথাও দেখোনি। ভীষণই টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, ডিম দুটোকে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এখন যেটা লাগবে সেটা হলো চিজ। এটা হলো কিউব চিজ। এর আগের ভিডিওতে আমাকে একজন কমেন্টে জানিয়েছে যে এটা চিজ নয়, এটা নাকি পনির। তো এটা দেখো, চিজের প্যাকেট কিউব চিজ পাওয়া যায়, সেই চিজটাই আমি সবসময় ব্যবহার করি। আর মজেরেলা চিজটার একটু দাম বেশি বলে আমি ওটা ইউজ করি না। এখন চিজটাকেও এইভাবে গ্রেট করে দিতে হবে। আর হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে এটা দেবার কোনো দরকার নেই। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবার দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ, দিয়ে দেবো আদা কুচি, সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 1 চামচ ধনিয়া পাউডার, দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা, আর দিয়ে দেবো কর্নফ্লোর এখানে 3 চামচ। বন্ধুরা, তোমরা চাইলে এখানে অন্য যে কোনো মশলা অ্যাড করতে পারো। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ বুঝে লবণ। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। যদি খুব বেশি নরম মনে হয় তাহলে আরও 2 চামচ কর্নফ্লোর দিয়ে নেবে। তো খুব ভালো করে মেখে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডোটা কিন্তু ঠিক এরকমই হতে হবে, এর থেকে যেন নরম না হয়ে যায়। তো হাতটাকে আমি প্রথমে পরিষ্কার করে নিয়ে আসছি। হাতের মধ্যে আমি একটু তেল মেখে নিয়েছি যাতে হাতের মধ্যে না লেগে যায়। তো এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমরা দেখো যেরকমটা আলুর টিকিয়া তৈরি করি ঠিক তেমনটা করে নিতে হবে। তো বন্ধুরা, একইভাবে প্রত্যেকটা টিকিয়া আমি আগে তৈরি করে নেব। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রত্যেকটা টিকিয়া আমি তৈরি করে নিয়েছি। তো এখন নিয়েছি দেখো ব্রেড ক্রাম্ব। তো ব্রেড ক্রাম্বগুলো আমি বাড়িতেই তৈরি করেছি, এটা দোকান থেকে কেনা নয়। পাউরুটি আমি গ্রেটারে দিয়ে এটা গ্রেট করে নিয়েছি। তো এটাকে এখন এইভাবে কোট করে নিতে হবে। একইভাবে প্রত্যেকটা টিকিয়া আমি আগে এইভাবে পাউরুটির মধ্যে দিয়ে কোট করে নেব। বন্ধুরা, তোমরা যদি ইউটিউব থেকে রেসিপিটা দেখে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে। দেখতেই পাচ্ছ সবকটি আমি আগে থেকে তৈরি করে নিয়েছি। এদিকে একটা প্যানের মধ্যে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি, আর গরম তেলের মধ্যে আমি এগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেবে। তো একটা পাশ হয়ে গেলে আমি এইভাবে উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এর বাইরের পাশটা ক্রিস্পি হবে আর ভেতরের পাশটা একটু সফট হবে। যতক্ষণ না বাইরেটা ক্রিস্পি হচ্ছে আর কালারটা খুবই সুন্দর আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো। আর এগুলো খেতেও দুর্দান্ত হয়। তো এটা যতক্ষণ তেল ঝরে যাচ্ছে আমি অন্য ব্যাচের স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো বন্ধুরা, এখন এই স্ন্যাক্সগুলোকে আমি প্লেটে তুলে নেব, আর প্লেটে আমি আগে থেকে একটা সাদা কাগজ দিয়ে রেখেছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের ডিম পাউরুটির দারুণ মজার একটি স্ন্যাক্স। এটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু তত বেশি মজার। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি।
আমি যেটা বলেছিলাম বাইরে থেকে ক্রিস্পি হবে আর ভেতর থেকে হবে সফট। এটা যে কোনো চাটনি বা টমেটো কেচাপ দিয়ে খেতে পারবে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সকলকে সুস্থ রেখো।